আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নুরুদ্দিন একাডেমিতে তোমাদেরকে স্বাগতম। সামাজিক সামষ্টিক মূল্যায়ন 2024 গণিত বিষয়ে যা যা পড়তে হবে সে সম্পর্কে আজকে আমরা তোমাদেরকে সাজেশন দেব। আর সাজেশনের উত্তরগুলি তোমরা এই চ্যানেলের ষষ্ঠ শ্রেণীর গণিত প্লেলিস্ট থেকে তোমরা দেখে নিতে পারো। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুরু করা যাক। আমরা প্রথমে কোনটি অতি গুরুত্বপূর্ণ বিষয় সেগুলি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সংখ্যার গল্প পৃষ্ঠা নাম্বার 3, একক কাজ। এখানে একটি কাজ আছে, সেই কাজটি অবশ্যই গুরুত্বপূর্ণ। সেই কাজটি তোমরা সমাধান করে নিবা। আর এই কাজটির সমাধানটি আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে তোমরা দেখে নিতে পারো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পূর্ণসংখ্যার জগৎ পৃষ্ঠা নাম্বার 25, একক কাজ 1 এবং নিচে আরেকটি একক কাজ দেওয়া আছে, সেইগুলো তোমরা সমাধান করে নিবা। অবশ্যই এগুলি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আর এগুলোর সমাধানও আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে তোমরা দেখে নিবা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পূর্ণসংখ্যার জগৎ পৃষ্ঠা নাম্বার 33-এ এখানে একটি একক কাজ আছে, সেই কাজটিও তোমরা দেখে নিবা। এটিও খুব গুরুত্বপূর্ণ। পূর্ণসংখ্যার জগৎ অনুশীলনীর অর্থাৎ 35 পৃষ্ঠার 16 নম্বর অঙ্কটিও খুবই গুরুত্বপূর্ণ, সেটি তোমরা অবশ্যই দেখে নিবা। আর এগুলির সমাধান কিন্তু আমার চ্যানেলের ষষ্ঠ শ্রেণী গণিত প্লেলিস্ট থেকে পেয়ে যাবা। তারপরে মৌলিক উৎপাদকের গল্প যে অনুশীলনে দেওয়া আছে তার 1 নংয়ের অর্থাৎ ছবির মাধ্যমে এবং বাক প্রক্রিয়ায় সংখ্যাগুলোর গসাগু নির্ণয় করি, সেগুলি অবশ্যই তোমরা দেখে দিতে হবে। এইগুলির সমাধানও আমার চ্যানেলে পেয়ে যাবা। শিক্ষার্থী বন্ধুরা, মৌলিক উৎপাদকের গল্পের যে অনুশীলনী দেওয়া আছে তার 50 পৃষ্ঠার এখানে 8 নং এবং 9 নং অর্থাৎ বালতি নিয়ে একটি প্রশ্ন আছে এবং দুটি সংখ্যার গসাগু 6, একটি সংখ্যা 42 হলে অন্য সংখ্যাটি কি হতে পারে সেই সম্পর্কে আলোচনা করো। এই দুটি প্রশ্নও খুবই গুরুত্বপূর্ণ। সেই দুটি প্রশ্ন সমাধান অবশ্যই তোমরা দেখে নিবা আমার চ্যানেল থেকে। নিচেও আরেকটি চার্ট দেওয়া আছে, সে চার্টটিও খুবই গুরুত্বপূর্ণ, সেগুলো তোমরা অবশ্যই দেখে নিবা। মৌলিক উৎপাদকের গল্পের যে অনুশীলনী দেওয়া আছে দ্বিতীয় অনুশীলনীটা, এখানেও প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই 1 নম্বর প্রশ্নটি অর্থাৎ মৌলিক উৎপাদকের গাছের সাহায্যে লসাগু খেলা অংশে আলোচনা সবকটি পদ্ধতি লসাগু নির্ণয় করো, সেটি তোমরা অবশ্যই করে নিবা। সেটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আর এটি সমাধানও আমাদের চ্যানেলে তোমরা পেয়ে যাবা। মৌলিক উৎপাদকের গল্পের যে অনুশীলনী দেওয়া আছে তার 56 পৃষ্ঠার 10 নং প্রশ্নটি, এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ। দেওয়া আছে যে ছবিতে দুইটি ভিন্ন আকারের বর্গাকৃতি বাক্স দিয়ে পাশাপাশি দুটি আলাদা স্তূপ করা হচ্ছে। দুটি স্তূপের উচ্চতা সমান করতে হলে সর্বনিম্ন কতগুলি কমলা বাক্স এবং কতগুলো নীল বাক্স প্রয়োজন হবে, সর্বনিম্ন কত উচ্চতায় স্তূপ দুটি সমান উঁচু হবে তা নিয়ে আলোচনা করো। অবশ্যই সেই প্রশ্নটি তোমরা দেখে নিতে পারো আমার চ্যানেল থেকে উত্তরটি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভগ্নাংশ খেলা অনুশীলনের 69 পৃষ্ঠার এখানে একটি একক কাজ দেওয়া আছে, অর্থাৎ খাতায় গ্রিড এঁকে সমাধান করো এবং শিক্ষককে দেখাও। এখানে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, সেই প্রশ্নগুলো তোমরা সমাধান করে নিতে পারো। আর সেই সমাধান কিন্তু আমার চ্যানেলে অবশ্যই পেয়ে যাবা, প্লেলিস্ট থেকে তোমরা সেগুলো দেখে নিবা। তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আরেকটি একক কাজ দেওয়া আছে, গ্রিড এঁকে সমাধান করো। অর্থাৎ এখানে দেখো বাঘ দেওয়া আছে, বাঘগুলি গ্রিড এঁকে সমাধান করতে হবে। সেই সমাধানগুলো আমাদের চ্যানেলের ষষ্ঠ শ্রেণী গণিত প্লেলিস্টে পেয়ে যাব। ভগ্নাংশ খেলা পৃষ্ঠা নাম্বার 76-এর এখানে একটি একক কাজ দেওয়া আছে যে সংখ্যা রেখা ও গ্রিডের সাহায্যে সমাধান করো। এখানে 1 নং আবার 2 নং একটি দেওয়া আছে, খাতায় গ্রিড এঁকে সমাধান করো, খালি ঘর পূরণ করে শিক্ষককে দেখাও। এগুলো তোমরা অবশ্যই সমাধান করে নিবা। সেই সমাধানগুলি কিন্তু আমার চ্যানেলে অবশ্যই পেয়ে যাবে। ভগ্নাংশ খেলা 76 পৃষ্ঠার এখানে একটি একক কাজ দেওয়া আছে, সেই একক কাজের অর্থাৎ A4 কাগজে গ্রিড এঁকে সমস্যাগুলি সমাধান করো, সেইগুলো তোমরা অবশ্যই সমাধান করে নিবা। আর সেই সমাধান কিন্তু আমার চ্যানেলে অবশ্যই পাওয়া যাবে, প্লেলিস্ট থেকে দেখে নিবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের ভগ্নাংশ ষষ্ঠ শ্রেণী গণিত বইয়ের ভগ্নাংশের খেলা পৃষ্ঠা নাম্বার 80-এ যে এখানে একটি চার্ট দেওয়া আছে, সেই চার্টটিও তোমরা অবশ্যই পড়ে নিবা। এর সমাধান কিন্তু চ্যানেলে প্লেলিস্ট থেকে দেখে নিবা।
আর এখানে কিন্তু একটি জাদুর মাঠ দেওয়া আছে, পৃষ্ঠা নাম্বার 80 এর জাদুর মাঠ সম্পর্কে কিছু বলা হয়েছে, সেই গল্পটি তোমরা পড়ে নিবা। আর গল্পটি পড়ে তোমরা দেখো নিচে একটি একক কাজ দেওয়া আছে, নিচে চক দেওয়া আছে, এই চকটি পূরণ করে নিবা আর সেই চকটির অ্যান্সার আমাদের প্লেলিস্টে পেয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভগ্নাংশের খেলা পৃষ্ঠা নাম্বার 87, গ্রেড 1-এ হিসাব করো, চক পূরণ করে শিক্ষককে দেখাও। আর এখানে একটি একক কাজ দেওয়া আছে, অর্থাৎ একটি চক দেওয়া আছে, সেই চকটি তোমরা অবশ্যই সমাধান করিবা, তার সমাধান আমাদের প্লেলিস্টে দেওয়া আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভগ্নাংশের খেলা পৃষ্ঠা নম্বর 93, এখানে একটি একক কাজ দেওয়া আছে। তোমরা পূর্বের শ্রেণীতে দশমিক সংখ্যা পদ্ধতি সম্পর্কে জেনেছ, চলো নিচের চকটি পূরণ করে দশমিক সংখ্যার ধারণাটি মনে করার চেষ্টা করে সেই চকটি অবশ্যই পূরণ করে নিবা, এটি খুবই গুরুত্বপূর্ণ। আর এর সমাধানও আমাদের প্লেলিস্টে দেওয়া আছে। ভগ্নাংশের খেলা পৃষ্ঠা নম্বর 96, এখানে একটি একক কাজ দেওয়া আছে, গ্রিড 1-এ সমাধান করো, অর্থাৎ গুণ দেওয়া আছে, এগুলো গ্রিড 1-এ সমাধান করতে হবে, সেই সমাধানগুলো আমাদের প্লেলিস্টে দেওয়া আছে, তোমরা অবশ্যই সেইগুলো দেখে নিবা। 97 পৃষ্ঠা আরেকটি একক কাজ দেওয়া আছে, গ্রিডের মাধ্যমে সমাধান করো, অর্থাৎ বাগ দেওয়া আছে, সেগুলোর সমাধানও আমাদের প্লেলিস্টে দেওয়া আছে, সেগুলো দেখে নিবা। অর্থাৎ ভগ্নাংশের খেলা অনুশীলনের 101 পৃষ্ঠার এখানে একটি কাজ দেওয়া আছে, অর্থাৎ এখানে 4 নম্বর প্রশ্নটি উত্তর অবশ্যই তোমরা করে নিবা, তারপরে 5 নম্বর প্রশ্নটির উত্তরও তোমরা দেখে নিতে পারো, এটি খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আজকে এই পর্যন্ত থাকলো, কালকে আমরা অন্য নতুন একটি বিষয় নিয়ে এবং অ্যান্সার সহকারে তোমাদের সামনে উপস্থাপন করব, যাতে তোমরা পরীক্ষায় ভালো করতে পারো। আজকে এই পর্যন্ত থাকলো, আসসালামু আলাইকুম।